আমার বিয়ার কান্দে ফানা দিয়া জান্নাতে যাবগা। না না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ফালা أنساب بينهم يومئذ ولا يتساءلون الله رب العالمين বলেন ফালা আনসাবা বাইনাহুম কিয়ামতের মাঠে কোন বন্ধু সম্পর্ক কোন আত্মীয় সম্পর্ক কাজে আসবে না। জনগণ ঠিক কিনা? বিয়াই ও বিয়া, আসসালামু আলাইকুম। আপনি আমার হাতকুড়া গ্রামের বিয়াই ছিলেন না? ওই বিয়াই তখন বলবে বিয়াই মারায়েন না, এটা হাসরের ময়দান, আপনি আপনার রাস্তায় থাকেন, আমি আমার পথে থাকি। কথা কই না রে, আর তো জনগণ না ঠিক নেই। নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগতো না, আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া বলবে আল্লাহ মুরিদ লাগবে না, আমাকে বাঁচাও। যেরকম ঠিক না? আর ভণ্ড দ্বারা জড়াওয়ালা, মুসওয়ালা, শিংওয়ালা, খেতাসা, উক্কাসা, আওয়াইয়াসা, কুরাইয়াসা, এরা হাসরের ময়দানে লেজ কান্দ ফলে দৌড়ব, আর মুরিদে হেরে দৌড়াইব। কথা কই না রে? ও পীর সাহেব কোথায় যান? বৎসর বৎসর গুরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। আপনি না দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, আপনি যান কোথায়? পীর সাহেব তখন দৌড়াবে আর বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি দুনিয়াতে কোনো পীর ছিলাম না, আল্লাহ আমি দুনিয়াতে বাপ ধরছিলাম, দুনিয়া কামাইতাম, এই গাদা মারে পীর মানে কেন? হে বুঝা মানছেন না? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনার বিবেকের আদালতে আপনি বলুন তো দেখি, ধামরাই এলাকার মানুষ, এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ দামি মাজার কার মাজার? কথা বলে না, রাসূলের মাজার। যেরকম ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমার নবী যেই মাটিতে শুয়ে আছে, এই মাটির মর্যাদা খুদার আরশের চাইতে আরো দামি, আরো সম্মানী। যেরকম ঠিক না? এমনকি দেওবন্দি আলেমদের আকীদা হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শরীরে জিন্দা আছে। যেরকম ঠিক না? নবী হাদিসে বলছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। আল্লাহর নবী বলেন আমার রওজার পাশে গিয়া দাঁড়ায়া আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি। আচ্ছা শুনে যখন জিন্দা না মুর্দা? আরে জোরে কর না। যেই নবী রওজাতে শরীরে জিন্দা, যিনি সমস্ত নবীদের নবী, সকল মাখলুকের নবী, তামাম জাহানের নবী, আল্লাহর পরে যেই নবীর শান এবং মর্যাদা, এবং যেই রাসূলের রওজার মাটির মর্যাদা খুদার আরশের চাইতে আরো দামি, আরো সম্মানী, ওই নবীর মাজারে এই ধামরা এলাকার যত হাজি হজ করতে গেছে, মদিনা গেছে তো? কথা কয় না? আরে মদিনা গেল কি গেল না? কয়জন হাজি নবীজির রওজায় রাসূলের মাজারে মহিষ লইয়া গেছিল? কথা বলেন ভাই। গরু, খাসি, মুরগি, আগরবাতি, মোমবাতি, মান্নতের টাকা কিচ্ছু নাই। যেরকম ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কেন ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এখন আসুন বলতেছিলাম, নবীরা বলবে আল্লাহ উম্মত লাগবে না, আমাকে বাঁচাও। পীর আউলিয়া বলবে আল্লাহ মুরিদ লাগবে না, আমাকে বাঁচাও। দেখেন জাহান্নামের হুঙ্কারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের পিলারে কইরা সিজদায় ভরে বলবে আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার কঠিন আযাব আর গজব থেকে আমি জিবরাইল পর্যন্ত পানা চাই। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে। বলবো আয়াত
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব যাইয়া লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অর্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক সেই সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি পারলাম না গো, নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারি না। আল্লাহ, এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, এই যে মানুষগুলি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে এমন মানুষ আছে যারা দুনিয়াতে তোমার কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, গভীর রাত পর্যন্ত কোরআনের মজলিসে কোরআনের মহব্বতে বসে ছিল, কোরআনের মহব্বতে কোরআনের মার্কাজ তৈরি করেছে, ছাত্র ভর্তি করে সহযোগিতা করেছে, লজিং লেগে সহযোগিতা করেছে, জানে মালে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে কোরআনকে সহযোগিতা করেছে। আল্লাহ, ওরা জাহান্নামে গেলে কোরআনের মান পূর্ণ হয়ে যাবে, মেহেরবানি করে এদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও, নবী পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলবে, নবী গো, কাঁদবেন না, আপনার কান্না আমি মহান আল্লাহ সহ্য করতে পারি না। ও নবী, মাথা উঠান, আসু সংবাদ মায়া যান, আজকে হাসরের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। ও নবী, আমার কোরআন যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তখন দেখা যাবে আল্লাহর কোরআন সুন্দর সুদাম দেহের অধিকারী যুবকের স্বরূপ ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, কোরআনকে তিলাওয়াত শ্রবণ করেছে, কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কোরআন শিক্ষার মার্কাজ তৈরি করতে যাইয়া এই হাতগড়া জামিয়া মঈনুল ইসলাম দাউরা হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাইয়া ছাত্র ভর্তি করে সহযোগিতা করলো, লজিং লেগে সহযোগিতা করলো, জানে মানে বুদ্ধি সাহায্য সহযোগিতা করে ওরা কোরআন ওয়ালা হয়েছে। এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন ওই জাহান্নামের লাইন থেকে ধরে ধরে আল্লাহর আদালতে গিয়ে বলবে, ও রব্বুল আলামিন, এই মানুষগুলি তারা দুনিয়াতে আমি কোরআনকে মুহাব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, এই সবগুলো আসামি এক একটার নামে নিম্নে 500 করে মামলা আছে, আপনারা ঘুমাই গেছেন আল্লাহ জানে, এই ওয়াজটা কোনো তাল বেতাল হইতেছি না, আপনারা কোন তাল হইতেছি না, মাইকের কোন তাল হইতেছি না, একটা তো ওইটা জোরে কোন ঠিক না। আল্লাহ বলবে সবগুলো আসামি এক একজনের নামের 500-700 মামলা আছে। কোরআন শরীফ তখন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে উম্মতের পক্ষে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহ, তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ বলবেন, তুমি যা আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? সুবহানাল্লাহ, জোরে বলুন না। কোরআন শরীফ তখন বলবে, আল্লাহ, তাইলে আমি আমার বন্ধুর হাত ধরেছি, জান্নাতের পারমিশন যতক্ষণ পর্যন্ত না দিবা
এই মুসিবতের সময় আমি আমার বন্ধুর হাত ছেড়ে কোথাও যাব না। আল্লাহ বলবে যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করে তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায় দিলাম। এই জন্য আল্লাহ বলেন ইন্না আরাদনা আল-আমানাতা আলা সামাওয়াতি والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাযিল করার জন্য, কিন্তু আসমান, জমিন, পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল আমি আল্লাহর কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এমনকি আমি আপনাদের সামনে বলতেছিলাম আল্লাহর কোরআন দুনিয়ার মানুষের জন্য কেমন মহা ঔষধ। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে গেছে আমার উম্মতের সাকরাতের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ কোন হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে যদি বাবার মৃত্যুর সময়, মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পিতামাতার কানে কানে গিয়া বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে, সূরা মুলকের তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলে আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, তার মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মনে করেন এই হাতকুড়া এলাকায় কোন একজন ব্যক্তির 3টা ছেলে আছে। কই ছেলে ভাই? আরো জোরে কোন কই ছেলে? এক ছেলেকে বানাইলো ডাক্তার, আর এক ছেলে ইঞ্জিনিয়ার, বাকি রইল কয়টা? এটা একটা ফরক করবো। বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আইলো, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আইলো। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইসা নাজিল হইল, দামি দামি চাকরি পাইল, বেতন মাসে নিম্নে 1 লক্ষ টাকা, বিভিন্ন দিকে ঘুরা গেরা 2 লক্ষ টাকা। বিভিন্ন দিক বুঝেন তো আপনারা? কথা কইনা রে, আরে বিভিন্ন দিক বুঝেন কি বুঝেন না? এখন 2 ছেলে যদি এক একজন মাসে 2 লাখ করা ভাই হয় 4 লাখ। 5 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ি কাজটা স্টার্ট করলো, নিচতলা কমপ্লিট, ফ্লোর লাগাইলো, দামি দামি বিদেশি মার্বেল পাথর লাগাইলো, দামি টাইলস লাগাইলো, বাথরুমে লাগাইছে হাই কমোড। হাই কমোড ছিলেন তো আপনারা? আগে বেড়া বাসের লেট্রিন পায়খানা করছে। কিসের লেট্রিন দেখছেন নাকি? বাসের লেট্রিন। এক বাসে গিয়ে বইছে, আরেক বাসে দইরা কল্লা রান্না, ঠিক নেই? এখন এসিওয়ালা বাড়ি, হাই কমোড বাথরুম, বক্স কাট, দামি দামি সোফা, খাদেম খুদ্দাম, চাকর চাকরানি, সব শান্তির কোনো অভাব নাই। কিন্তু আপনারা কি বলেন? একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? আজরাইল রেডি থাক, সময় হলে বাসিটা বুঝুন। আমার কথা আল্লাহ কোরআনে বলে কুল্লু মান আলাইহা রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যা কিছু আছে এই সবগুলির মরণ আছে, সবগুলির ধ্বংস আছে, মরণ হবে না, ধ্বংস হবে না একমাত্র মহান আল্লাহর। যখন ঠিক না দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ, আজরাইল সামনে গিয়া কয় আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তুমি কে? আমি কে? ফরকুম। আগে দক্ষিণ দিকে ভাও দেও, উত্তর দিকে মাথা দেও, দিয়া লম্বা শুয়া পড়ো, তখন চিনবা আমি কেডা।
কই ভাই তোমার তো কথার নমুনা বেশি ভালো বুঝতেছি না, তুমি কেডাও? কানে কানে গিয়া কয় আস্তে কো আমার নাম মিস্টার আজরাইল। যে শুনছে আজরাইল এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চাচা কিভাবে মারা গেল? ওই স্ট্রোক করছে। ভাই কেমনে বললো? হাই প্রেসার। চাচা কেমনে বললো? ডায়াবেটিস বাড়ছে। এটা কিচ্ছু না, মরণের সময় হয়েছে। আরো জোরে কর না। ছেলে একজন বড় ডাক্তার, এই দেশের সর্বোচ্চ চিকিৎসা করবে, আটকাতে পারবে তো? জোরে বলুন না। আরেক ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে টাকা যা লাগবে সব আমি দেবো, আমার বাবারা সিঙ্গাপুর লইয়া যাও। আজরাইল তখন কইব লইয়া যাস না সিঙ্গাপুর, লয়ে যা, তোর আগে আমি গিয়া সিঙ্গাপুরে গিয়ে ঢুকে খারা আছি। আমার ভিসা লাগতো না, ইমার্জেন্সি টিকিট লাগতো না, পাসপোর্ট লাগতো না, লয়ে যা সিঙ্গাপুর। এখন দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল গা, আপনাদের মনে আছে কিনা 3 নম্বর ছেলেটার কথা? আর 3 নম্বর ফুলার কথা মনে আছে কি আছে না? 3 নম্বর ছেলেটা মনে করেন বাবা সুস্থ থাকা অবস্থায় ভর্তি করা দিয়া গেছিল এই হাতকুড়া জামিয়া আর মঈনুল ইসলাম দাওরা হাদিস মাদ্রাসা ভর্তি করাইয়া এই সিদ্ধান্ত মনে মনে করছিল আমার এই সন্তানটাকে আমি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়ে গেলাম, এই ছেলেটাকে আমি দ্বীনের পথে দিয়ে গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজে কোরআন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করেছে। এখন সে হাফিজ সাহেব। আপনারা কি বলেন, হাফিজ সাহেবের দাম আছে কি আছে না? আরো জোরে কন্যা। আমরা তো মনে করি হাফিজ সাহেবের কি দাম, ছবি না করবো আর মসজিদ করবো, দাওয়াত খাইব। না না, একজন হাফিজে কোরআনের দাম কত, আর একজন হাফিজে কোরআনের দাম কত কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবে ইউকালু লিসাহিবিল কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন। ও কোরআনওয়ালা, তুমি পড়ো এবং তুমি চড়ো। কোথায় চড়বে? এক একটা আয়াত তিলাওয়াত করবে, আর ওই জান্নাতে আমার আল্লাহ এক একটা হাফেজ কোরআনের জন্য এক একতলা বালাখানা বাড়ি আল্লাহ নির্মাণ করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ বলে তোমার পড়া গিয়া যেখানে শেষ হবে বাসস্থান সেখানে। 6666টা আয়াতের তিলাওয়াত যখন কমপ্লিট হবে একজন কোরআনওয়ালার জন্য, একজন হাফেজ কোরআনের জন্য আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে 6666 তালা বাড়ির মালিক আল্লাহ তাকে বানাইয়া তার আব্বা আম্মাকে সহ তাদের মাথায় নূরের মুকুট পরাইয়া আমার আল্লাহ সম্মানিত করবে। আল্লাহর রাসূল বলেন সেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে। আরো জোরে বলুন না। দুনিয়াতে আমার ছেলে স্কুলে পড়ে, আমার ছেলে কিন্ডারগার্টেনে পড়ে, কেজি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, মাঝে মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হয়, ও দৌড়ের প্রতিযোগিতা। অসংখ্য চোর ডাকাতেরা ওরা আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে বলুন না। এমনকি কোরআন শরীফ পৃথিবীর মানুষের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর দেওয়া আমানত। এমনকি কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মানুষ, তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমানত দিয়েছিলাম, এই কোরআনের আমানতদারি তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছো, এই হিসাবটা আগে তুমি আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডেকে ডেকে বলবে, লৌহে মাহফুজ রে, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আমার কালামকে তোমার কাছে আমানত দিয়েছিলাম। ও লৌহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন ডেকে ডেকে বলবেন, ওগো রব্বুল আলামিন, ও প্রভু,
আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ দুনিয়াতে জিবরাইল না তোমার কোরআনকে আমার কাছ থেকে দুনিয়াতে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ ডেকে ডেকে বলবে, ও জিবরাইল, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছ? আল্লাহ আমি জিবরাইল দুনিয়ার জমিন থেকে লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 23 বছর সময় লাগায়া আমি জিবরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি তো তোমার নবীর কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ কোরআন কিন্তু আমি নবী আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছেন? আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে, বিদায় হজ্জের বাসনে ওই আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আরাফাতের ময়দানে ভাষণ দিয়া 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া, এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে জমা করে দিয়ে এসেছি। কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে, উম্মত মুহাম্মদীরা কোথায়? সব চাইয়া আসামির লাইনে দাঁড়াও, আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, এই রক্ত মাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মত মুহাম্মদীরা, আমার কোরআন কোথায় সেটা তোমরা আমার কাছে ফেরত দাও। আমার ভাইরা, ফেরেশতারা কিয়ামতের মাঠে একটা বাটি চালান দিবে, উম্মত মুহাম্মদীরা কোথায় আছে সব খুঁজা বের করো। ওই দিন কিন্তু আপনারা ঢাকার মুসলমান সহ, ওই দিন আপনারা সহ গোটা হাসরের ময়দান খুঁজে খুঁজে ধরে ধরে বের করে ফেরেশতারা উম্মত মুহাম্মদিয়াদেরকে জাহান্নামের রশি দিয়া বেঁধে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, দাও আমার কোরআনের জিম্মাদারি আমানতদারি কতটুকু আদায় করেছো, এই হিসাবটা আগে আমার কাছে দাও। আমার ভাইয়েরা, ঢাকার মানুষ ওই দিন কিন্তু হাসরের ময়দানে সাফার জুড়ে এই বক্তব্য দিলে জান বাঁচানো যাবে না যে আল্লাহ দুনিয়াতে কোরআন পড়ার দায়িত্ব ছিল মোল্লার কাছে,
কথা কয় না আচ্ছা জোরে কর না। আল্লাহ দুনিয়াতে কোরআন শরীফ পড়ার দায়িত্ব ছিল হুজুরদের কাছে, এই দায়িত্ব আমাদের কাছে ছিল না। আমরা শুধু দুনিয়াতে কেমনে মেম্বার হব, কেমনে চেয়ারম্যান হব, কিভাবে মন্ত্রী হব, কিভাবে এমপি হব, কিভাবে আমরা দুনিয়া কামাই করব, এই ধান্দায় আমরা লিপ্ত ছিলাম। আর কোরআন পড়ার দায়িত্ব ছিল হুজুরদের কাছে। ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবে, বাঙালির দোস্ত, এটা বাংলাদেশ নয়, এটা হাসরের ময়দান। যারা কোন ঠিক কিনা? এখানে কাহার উপরে দূর চাপানো যাবে না, এখানে আমার আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবে। যারা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। প্রভু, প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন আল্লাহ? আমি একটু আদম নবীর দরবারে যাব। যার সময় দিলাম, এমনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দূর দিয়া যত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়া বলবে, ওগো আদম নবী, ও আদম বাবা, তাকায় দেখুন না আজকে হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে মানুষগুলো জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী, আমি তাদের নবী, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। আরে নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি কি বলবেন, রব্বুল আলামিন আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করে বলছেন যে উনি জিত যত চিল্লা, আমরা সুবহানাল্লাহ বলতে না। জোরে কন্ন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবে, না না, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার ভয় লাগে, আমি পারবো না, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। আমার ভাইয়েরা, ধামরা এলাকার মুসলমানেরা, কিয়ামতের মাঠে কেমন ভয়াবহতা সৃষ্টি হলে, কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমি আমাকে বাঁচাই। সকল পীর আউলিয়া বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, তুমি আগে আমাকে বাঁচাও। সকল মা বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই। বাবা বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই। ভাই বলবে, আল্লাহ আমার ভাইয়ের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে, তার কোরআনে আল্লাহ বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেহই কিন্তু কাহার কোনো কল্যাণে আসবে না।
যারা বলেন ঠিক কিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর কেউ কি আছেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারা জিন্দেগীর সকল গুনার বোঝা মাথায় লয়া আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আমরা গুনাহগার গুনা মাকা দুটো হাত লইয়া তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সকল আর জিন্দেগীর সকল গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের দিকে তুমি রহমতের নজর তাকায়া দেখো। তোমার কত মহব্বতের বান্দারা গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে আছে। আমি গুনাহগার আলেম ওলামাদেরকে লইয়া সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে লইয়া নওজোয়ান ভাইদেরকে লইয়া তোমার শাহী দরবার হাত উঠাইলাম। আল্লাহ তাদেরকে তুমি ওলি না বানাইয়া বাড়িতে নিও না। রব্বুল আলামিন আয় আল্লাহ জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হইলি আর ঘরে জিন্দা ফিরে না। আল্লাহ জানি না কোন দিন জানে আমরাও বিদায় হয়ে যাব। আমরা যেদিন লাশ আর মুর্দা হয়ে যাব, ওই দিন আমাদেরকে চারজনে মিলে ঘর থেকে বাহির করিয়া পর্দা টানাইয়া বড়ই পাতা দিয়া গরম পানি করে জীবনের শেষবারের মতো গোসল দেওয়ায়া সাদা মার্কেটিং প্যাকেটিং করে আতর গোলাপ ছিটাইয়া জানাজার নামাজ পড়াইয়া আমাদেরকে অন্ধকার কবরে যখন শোয়া দেওয়া হবে, আল্লাহ তুমি মেহেরবানি করে সেদিন আমাদের সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। রব্বুল আলামিন তোমার যে সকল মহব্বতের বান্দারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া চতুর্মুখী সাহায্য সহযোগিতা করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, গভীর রাত পর্যন্ত মাহফিল শোনার জন্য যারা বসে আছে, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল কানা তাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন
আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে উসিলা করে এ হাত কোরা গ্রামের সামনে পিছে ডাইনে বামে গুরুস্থানে যত মুসলমান দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে শুইয়া আমাদের হাতের দিকে মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে সকল মুমিন মুর্দেগানদের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা জানে মা নাই, কারা জানি আব্বা নাই। আল্লাহ মার কথা বলতে পারি না। যেদিন আমি দুনিয়াতে আসব আমাদের মা জিহ্বা কামড় দিয়া অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেলে আমরা মার কোলে যাই লাথি মেরে মার নারী বুড়ি সিরে দুনিয়াতে আগমন করেছি। আমাদের মা অজ্ঞান হইয়া রক্তাক্ত হইয়া জমিনে পড়ে রইলে সন্তানের কান্নার আওয়াজটা যখন গিয়া মার কানে ধাক্কা মারি এমনি মা চক্ষু খুলিয়া রক্ত মাখা দুটা হাত তখন বিছাইয়া দে আর ডেকে ডেকে বলে তোমরা কারা গো, দাও দাও আমার সন্তানকে তোমরা আমার কোলে দাও। আল্লাহ মাতার সন্তানকে কোলে লইয়া বুকে জড়াইয়া চুমু খাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর কয় আর কান্দিস না, আমি তোর মা গর্ভ ধারণ করেছি, প্রসব ব্যথা সহ্য করেছি, কিন্তু তোর সুন্দর চেহারা দেখে 10 মাস 10 দিনের কষ্ট আমি মা ভুইলা ফেলাইছি। আল্লাহ ওই মা যাদের দুনিয়াতে নাই গো সন্তান হইয়া তোমার দরবারে হাজিরা দিলাম, আমাদের আম্মাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা যাদের নাই, যে আব্বার বাড়ি দিয়ে আমরা বাড়িওয়ালা, যে আব্বার ঘর দিয়ে আমরা আজকে ঘরওয়ালা, ওই আব্বা যাদের দুনিয়াতে নাই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জীবিত হায়াত বাড়াইয়া দাও, কলিজা খুলে পিতা মাতার খেদমত করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই এলাকার সকল মুরব্বীদেরকে তুমি লম্বা হায়াত দান করে দাও, মুরব্বীদেরকে তুমি আবু বকর সিদ্দিকের সাথী বানায়া দাও, যুবক ভাইদেরকে নমাজি দিনদার বানায়া দাও, যুবক ভাইদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায়া দাও, এলাকার মা বোনদেরকে হায়াত বাড়ায়া দাও, মা বোনদেরকে তুমি রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও, অসুস্থ রোগীদেরকে তুমি পূর্ণ শিফা দান করে দাও। রোগ তোমার, রোগীও তোমার, তুমি তো সকল ডাক্তারের ডাক্তার গো আল্লাহ। অসুস্থ রোগীদেরকে পূর্ণ শিফা দান করে দাও। আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলিকে হক্কানি হাফেজ আলেম বানায়া দাও, আমাদের সন্তানগুলিকে দিনদার বানায়া দাও, নমাজি বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশে তুমি শান্তি রহমত বরকত নাজিল করে দাও, বাংলাদেশকে তুমি শান্তির পরিবেশ বানায়া দাও। আয় আল্লাহ, হাতকুনা জামিয়া মঈনুল ইসলাম দাওরা হাদিস মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। যত জরুরত আছে সকল জরুরতগুলো তুমি গায়েব থেকে পূর্ণ করে দাও। এলাকার মুসলমানদেরকে যে জামিয়ার প্রতি সুদৃষ্টি দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব
ওই দিন আমাদেরকে তুমি স্টক করায়া মরণ দিও না, আগুনে পড়ায়া মরণ দিও না, পানিতে ডুবায়া মরণ দিও না, প্যারালাইসিস দিয়া বিছানায় ফেলে রেখে রেখে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্ট করায়া রাস্তাঘাটে বেউজ্জতির মরণ দিও না, আমাদের হাত বাল কিডনি জবান নষ্ট করে দিও না। যেদিন মৃত্যু দিবা রমজান মাসে লাইলাতুল কদরের রাতে জুমার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। الحمد لله আমরা দুদিন ব্যাপী ইসলামী মহা